সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা গল্প নিয়ে যারা হয়তো বড় শক্তিশালী নয়, কিন্তু স্বপ্ন দেখার মতো সাহস রাখে। হ্যাঁ, আমি বলছি হংকং ক্রিকেট দলের কথা। ছোট্ট একটা দেশ, সীমিত সুযোগ সুবিধা, তারপরেও কিভাবে তারা ক্রিকেট দুনিয়ায় নিজেদের জায়গা করে নিয়েছে, সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। হংকং ক্রিকেটের ইতিহাস খুব পুরনো। 1841 সালে ব্রিটিশরা যখন হংকংয়ে আসে, তখন তাদের সাথে ক্রিকেটটাও আসে। শুরুতে শুধু ইংরেজ অফিসার আর ব্যবসায়ীরা ক্রিকেট খেলতো, কিন্তু ধীরে ধীরে স্থানীয় মানুষরাও আগ্রহী হতে শুরু করে। 1866 সালে গড়ে ওঠে হংকং ক্রিকেট ক্লাব। এভাবেই ক্রিকেটের যাত্রা শুরু হয়। অনেক বছর পর 1882 সালে হংকং আইসিসির সদস্য হয়। তখন থেকে তারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেত। 2004 সালে এশিয়া কাপে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে খেলে হংকং। সেদিন তারা শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। যদিও ফলাফল ভালো হয়নি, কিন্তু বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল হংকং ক্রিকেট খেলে। হংকং ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবকাঠামো। দেশটা ছোট, মাঠ কম, ফান্ডিং সীমিত। ক্রিকেট খেলতে গিয়ে তাদের লড়াই করতে হতো ফুটবল আর রাগবির মতো জনপ্রিয় খেলার সাথে। তারপরও তারা হাল ছাড়ে না। আইসিসির অ্যাসোসিয়েশন সদস্য হিসাবে তারা নিয়মিত কোয়ালিফায়ার খেলেছে। বিশেষ করে 2014 সালের এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর কাছাকাছি গিয়েছিল তারা। 2018 সালের এশিয়া কাপই ছিল হংকং ক্রিকেটের সবচেয়ে বড় মুহূর্ত। কোয়ালিফায়ারে তারা শক্তিশালী দলগুলোকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয়। ভারত ও পাকিস্তানের মতো জায়ান্টসদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল। বিশেষ করে ভারতের বিপক্ষে তাদের বোলিং আর ব্যাটিং দেখে অবাক হয়েছিল। মাত্র 26 রানেই ম্যাচটা হাতছাড়া হয়েছিল। সেদিন পুরো বিশ্ব বুঝেছিল হংকং ক্রিকেটকে ছোট করে দেখা যাবে না। বর্তমান হংকং দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। নিজাকাত খান, বাবর হায়াত, কিঞ্চি শাহ এর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। বাবর হায়াত তো প্রথম হংকং ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। হংকং ক্রিকেটের লক্ষ্য হচ্ছে একদিন নিয়মিতভাবে বিশ্বকাপ খেলা। তারা জানে পথটা কঠিন, কিন্তু আশা হারায়নি। তরুণ প্রজন্মকে ক্রিকেটে টানতে তারা স্কুল লেভেলে ক্রিকেট চালু করে। এভাবেই অব্যাহত থাকে। একদিন হয়তো আমার হংকং বড় চ্যালেঞ্জের মুখ দেখতে পারবে। হংকং ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবকাঠামো আর অর্থনৈতিক সমস্যা। দেশে বড় মাঠ নাই। ক্রিকেট ফেডারেশনের বাজেট খুব সীমিত। ফুটবল আর রাগবি হংকংয়ে বেশি জনপ্রিয়, ফলে ক্রিকেটে তেমন স্পন্সর আসে না। এমনকি খেলোয়াড়দের অনেক সময় চাকরি করতে হয়, কারণ শুধু ক্রিকেট খেলে তাদের জীবিকা চলে না। এত কিছুর পরও তারা হাল ছাড়েনি, কারণ ক্রিকেট তাদের কাছে শুধু খেলাই নয়, এটা একটা স্বপ্ন। 2014 সালে এশিয়া কাপে খেলতে এসে হংকং প্রথমবারের মতো বিশ্বকে চমকে দেয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারা দারুণ লড়াই করে। তখনকার কোচ চারপাশে একটা বার্তা দেন, আমরা ছোট দল, কিন্তু লড়াই করতে জানি। এরপর আসে 2018 সালের এশিয়া কাপ। কোয়ালিফায়ারে তারা আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয়। মূল পর্বে ভারতের বিপক্ষে খেলতে নেমে তারা রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বিরাট কোহলিদের। জয় থেকে মাত্র 26 রান দূরে ছিল হংকং। সেদিন ক্রিকেট বিশ্ব বুঝেছিল হংকং ক্রিকেটকে অবহেলা করার সুযোগ নেই। হংকং দলের কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন তুলেছে। বাবর হায়াত, প্রথম হংকং ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। তার ব্যাটিং দেখে সবাই অবাক হয়েছিল। নিজাকাত খান, ওপেনিং ব্যাটার, ভারতের বিপক্ষে দুর্দান্ত 92 রানের ইনিংস খেলেছিলেন। কিঞ্চি শাহ, অলরাউন্ডার যিনি দলের ভারসাম্য আনে। বর্তমান হংকং নিয়মিতভাবে আইসিসি টি-20 কোয়ালিফায়ারে খেলে, যারা অনেক সময় শক্তিশালী দলকে হারিয়ে চমক দেয়। যদিও বড় মঞ্চে জয় পাওয়াটা এখনও কঠিন, তবুও তারা লড়াই চালিয়ে যাচ্ছে।
কিন্তু বুট স্কুল ক্রিকেট একাডেমি আজ ছোট টুর্নামেন্ট চালু করেছে, যাতে নতুন প্রজন্ম ক্রিকেটকে আকৃষ্ট হয়। হংকং ক্রিকেটের লক্ষ্য একদিন বিশ্বকাপ খেলা। তারা জানে এর জন্য দরকার অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের জন্য পেশাদার সুযোগ, বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ। যদি এগুলো পূরণ হয় তাহলে আগামী 10 বছরের মধ্যে হংকংকে আমরা বড় টুর্নামেন্টে দেখতে পারবো।